হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকের ব্লগে থাকবে ফলাহারিণী অমাবস্যা পুজোর কিছু গল্প। সকালবেলায় ঘুম থেকে উঠেই মায়ের এই ছাদ বাগানে না এলে আমাদের মনটা ভালো লাগে না। মে মাসের গরমকাল, ভাবতেই পাচ্ছি না মেদিনীপুরে এত সুন্দর আবহাওয়া। গরমটা পড়তেই দিচ্ছে না, গরম পড়লেই বৃষ্টি হয়ে যাচ্ছে। আর সকালবেলা একদম মেঘলা ওয়েদারে আর ফুরফুরে হাওয়া বইছে। গরমকাল বলে মনেই করতে পারছি না এটা সত্যিকারেরই কি মে মাস চলছে, যেখানে অন্য সময় প্রায় 47-48 ডিগ্রি হয়ে যায়, সেখানে আজকাল গরমই নেই, ঠান্ডা। বাবা গিয়েছিল বাজারে, বাজার থেকে কি নিয়ে এসেছে দেখুন তো। আপনারা কি জানেন? যদি বলতে পারেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এটা কি। আমি না হয় পরে একদিন বলে দেবো আপনাদেরকে এটা কি। কিন্তু এই জিনিসটা খেলে মন ভরে যাবে, মাংসের থেকেও খেতে দুর্দান্ত লাগে। আর এটা এই রকম ধরনের গরমকালে বৃষ্টি পড়লেই বা বর্ষাকালে এই ধরনের জিনিসগুলো পাওয়া যায়। হ্যাঁ, ছাতু তো বলতেই পারেন এটাকে, কিন্তু এটা কোন ধরনের ছাতু, কি ছাতু, সেটা কিন্তু আপনাদেরকে বলতে হবে। আমার কমেন্ট বক্সে আপনি জানাবেন। বাবা এই ছাতুগুলোকে ছাড়িয়ে দিয়ে বেশ এইরকমভাবে রেখেছে, খাওয়া হবে। আর অমাবস্যা পুজো তো আমরা প্রত্যেক মাসে আমাদের বাড়িতে করি। আমরা যেহেতু ব্যাঙ্গালোরে নেই, তাই এই বছর করতে পারিনি সেই পুজো। জেঠুমণি কলকাতার মন্দিরে দিয়ে দিচ্ছেন। ইনিই হচ্ছেন মা শ্যামা মা। এনাকেই আমি সকালবেলায় স্নান করে এসে ভালো করে পুজো টুজো করে নিলাম। এরপরে যাওয়ার ইচ্ছে ছিল দক্ষিণা কালী মন্দিরে, যেটা আমাদের মেদিনীপুরে 300 বছরের পুরনো একটি মন্দির। সেই মন্দিরে গিয়ে পুজো করব। প্রতিবারই আমি যখন ব্যাঙ্গালোর থেকে আসি তখন এই দক্ষিণা কালী মন্দিরে একবার হলো পুজো দিয়ে যায়। মা কিন্তু ভীষণই জাগ্রত। আর এটা সেই ব্রিটিশ আমলের থেকে রয়েছে এই মন্দির। আর সেই মন্দিরে আমরা প্রতিবার পুজো দিতে আসি। এখানে দেখুন প্রচুর ফুল মালা বিক্রি হচ্ছে। আমিও ফল মিষ্টি নামগোত্র দিয়ে নিয়ে নিলাম সমস্ত কিছু। আর এই যে মন্দিরটা সম্বন্ধে একটু বলি দু একটা কথা। মেদিনীপুরের বটতলা বলে একটি জায়গা রয়েছে, সেইখানে দক্ষিণা কালী মন্দির, এটা ভীষণই বিখ্যাত। আর যা হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ দেবী মা কালীকে উৎসর্গ করা হয়েছে। আর বটতলা এলাকায় এই মন্দিরটা রয়েছে, যা এই মন্দিরটাই দূর দূরান্ত থেকে ভক্তদের ভীষণভাবে আকর্ষণ করে, যারা আশীর্বাদ ও মানসিক শান্তির খোঁজে আসেন। মন্দিরের স্থাপত্যে ঐতিহ্যবাহী বাঙালি রীতির ছাপ স্পষ্ট দেখা যায়। আর গায়ে রয়েছে সূক্ষ্ম খোদাই আর উজ্জ্বল রঙেরও ব্যবহার। ভক্তরা এখানে পুজো দেন, নানা রকম আচার অনুষ্ঠান পালন করেন এবং সারা বছর ধরে ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করেন, যার ফলে চারপাশে এক প্রাণবন্ত ভক্তি ও আধ্যাত্মিকতার পরিবেশও কিন্তু সৃষ্টি হয়। আর এই মন্দির একটা সাংস্কৃতিক ও আধ্যাত্মিক কেন্দ্র হিসেবেও কিন্তু কাজ করে, যা ঐতিহ্য রক্ষা এবং ভক্তদের মধ্যে পারস্পরিক বন্ধনও গড়ে তোলে। অনেক দিন পর আবার মাকে দেখতে পেয়েও খুব ভালো লাগলো। খুব সুন্দরভাবে পুজো দিলাম, পুষ্পাঞ্জলি দিলাম। তারপরে মেদিনীপুরের বিখ্যাত টোটো চড়ে বাড়ি এলাম। বাড়ি আসতেই দেখি মায়ের হাতে রান্না খাবো। এবার খাবার দাবার সবই রান্না হয়ে গেছে, উপসেই ছিলাম। আর এইখানে দেখুন ওই যেটা ছাতু মা রান্না করেছে, সেটা দিয়ে গরম ধোঁয়া ওঠা সাদা ভাতের সাথে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে, অসাধারণ। মাংসকে ফেল করে দেবে। তাই আমরা খেলাম। আর তার সাথে ছিল শাক ভাজা, করলা ভাজা। প্রতিদিনই আমাদের একটা শাক ভাজা, তেতো এগুলো হয়। ডাল, শোল মাছের টক, এই সমস্ত কিছু মা বানিয়ে দিয়েছিল। আম তো গরমকাল, আম তো হয়েই ছিল। এই যে মাছের মাথা দিয়ে ডাল, আর এখানে একটা শুক্তো মতন বানিয়ে দিয়েছিল মা। ভীষণ সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে সন্ধেবেলায় গিয়েছিলাম। আমারই বাড়ির পাশে একটা অ্যাপার্টমেন্ট রয়েছে, একটা সোসাইটি। সেই সোসাইটির মধ্যে এই মন্দিরটি রয়েছে, যেটা আমার বাড়ি থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা। গেলাম সন্ধেবেলায়, ভাবলাম কি যে একটু মায়ের দর্শন করি। আজকে ফলাহারিণী অমাবস্যা পুজো ছিল। সেই দিনগুলোতে আমার মায়ের মন্দিরে দর্শন করতে খুব ভালো লাগে। আর এখানে আছেন মা তারা মায়ের মন্দির, ভীষণ সুন্দর। ছোট্ট একটু বিগ্রহ রয়েছে, কিন্তু পুজোটা হয় অসাধারণ। এখানে হোমযজ্ঞ শেষ হয়ে গেছে, পুষ্পাঞ্জলি দিলেন। উপোস ছিলেন সারাদিন ধরে, তারা পুষ্পাঞ্জলি দিলেন। আর ধুনো, ধূপ, দীপ সমস্ত কিছুর গন্ধে ভরে গিয়েছিল এই মন্দিরটা।
একদম ঘরোয়াভাবে পুজো হয়, আর এত ভালো পুজো হয় যে কি বলবো। আর ঠিক মায়ের বিগ্রহের অপোজিট সাইডেই রয়েছে এখানে বাবার মন্দির। দেখুন সবাই মিলে এখানে পুজো করছে একদম ঘরোয়াভাবে। অ্যাপার্টমেন্টের লোকজনেরাও এখানে আসেন। এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টের পাশে এখানে একটা পুকুরও রয়েছে, যেটা বাঁধাই করে দিয়েছে। পুকুরটা কিন্তু প্রতিবার মানে সংস্কার হয়, যার ফলে জলটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখুন এবার এখানেও পুষ্পাঞ্জলি হলো, তারপরে মাকে আরতি করতে দেখে এত ভালো লাগছিল। এই বয়স্ক পুরোহিত মশাইকেই মানে এখানে পুজো করেন, আর এত সুন্দরভাবে পুজো করেন দেখে কিন্তু সত্যি মন ভরে গেল, একদম তৃপ্ত হয়ে গেলাম। আর চারিদিকের বাতাবরণটাও ছিল ভীষণ ধার্মিক, খুব ভালো লাগছিল। এরপরে ওনারা দিলেন আমাদেরকে প্রসাদ, এত প্রসাদ। আমরা তো ওখানে বসে খেতে পারছিলাম না, গরমকাল, তারপরে আবার গরম গরম খিচুড়ি, কিন্তু এই প্রসাদের তো মানে তুলনা হয় না। তাই বাড়িতে আমরা সবাই মিলে নিয়ে এসে ওই প্রসাদকেই হয়ে গিয়েছিল আমাদের ডিনার। চলুন ফলাহারিণী অমাবস্যা পুজোটা আমরা দারুণভাবে কাটালাম। দুটো মন্দিরে গিয়ে নিজের বাড়িতে পুজো করে একদম মন ভালো হয়ে গেল। মায়ের ভোগের তুলনাই হয় না। এই রকম ধরনের খিচুড়ি তরকারি আপনি বাড়িতে বানানোর চেষ্টা করুন, পারবেন না। চলুন তাহলে আমরা মায়ের ভোগ খেলাম, তৃপ্ত হলাম, আর রাতের ডিনারটাও সেরে ফেললাম, আর এই ব্লগটাও এখানে শেষ করলাম। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।